মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই, আমাদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন। ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। তাদের সবাইকে গ্রেফতার করে দেওয়া হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে? আবুল সরকার 5 পাস, পঞ্চম শ্রেণী পাস করে সে কোরআনের তাফসীর করার বিস্তলা দেখায়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার চেষ্টা করে। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, আমরা হেফাজতে ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারব। মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয়, সে ধর্মের অনুসারী হতে পারে না। আমরা ইসলাম ধর্মের অন্ধ, আমরা মুসলমান। আপনি কোন ধর্মের অন্ধ? আপনাকে তা পরিষ্কার করতে হবে। যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন, বাংলাদেশে মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না। আবুল সরকারের আল্লাহ দ্রোহিতা এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আওয়ামী সরকার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আওয়ামী সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে। সে বলে আল্লাহর আগামাতা সে কিছু শুনে পায় না। এই কথা বললে কি কারো ঈমান থাকবে? সে বলে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস নাচতে বলছেন, নাউযুবিল্লাহ। এটা কোরআন অবমাননা নয়। আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয়, বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে। বাউল এই সম্প্রদায় কোন ধর্ম মানে না। আপনারা নিশ্চয় জানেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশটা মুসলমানের দেশ, আলেমের দেশ, আল্লাহর ওয়ালিদের দেশ, নবী প্রেমিকদের দেশ, কোরআনের তারক বাহকদের দেশ। এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে বাংলা থাকতে পারবে না। লক্ষ্য করছি বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার নাস্তিক মুরতাদ বেঈমানদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিকবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে জুতা পিটা করে তাদেরকে বিদায় করেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশের তৌহিদি জনতার আলেম ওলামার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় বসেছেন। মনে রাখতে হবে, বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ঈমান হারা হয়ে গেছেন। বাউলদের বই পুস্তক, তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের ধারে কাছেও নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন, তাদের দ্বারা নির্যাতিত, তাদের দ্বারা ধর্ষিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন। তারা যেখানে যায় সেখানে জিনা করেন, তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকেন। তাদের সম্পর্কে যেই ধরনের ভাষ্য, যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে, কোন বিবেকবান মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হল, গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন, বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে রক্ত দিয়ে ক্ষমতায় আমরাই বসাইছি, কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি,
দ্বিতীয় নম্বর কথা বলতে চাই জনাব ফরহাদ বাজার সাহেব, সাবধান সাধু সাবধান। আপনি সাহিত্যিক, আপনি কথিত বুদ্ধি, আপনি এক লাইনে করে আপনার সাহিত্যকতা প্রকাশ করেছেন, 100 বার করেন, কিন্তু ধর্মীয় বিষয়ে আপনি সম্পূর্ণ মূর্খ, আপনি সম্পূর্ণ জাহেল। আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, বাউলদের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে? আপনি কে? আপনাকে গ্রেফতার করলে কি হবে? যদি আপনি বাউল ফাউলের পক্ষ অবলম্বন থেকে যদি বিরত না হন, তওবা না করেন, যদি আপনি দুঃখ প্রকাশ না করেন, জাতির সামনে যদি ক্ষমা না চান, আমরা দাবি করব আপনাকে গ্রেফতার করতে হবে, আপনাকে গ্রেফতার করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চায়। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বাউল